আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের প্রায় 20 জেলায় বা 20টি জেলা উপজেলা মিলিয়ে তাদের অফিস চালু করেছে এবং এই চালুটা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের একটা ইঙ্গিতে হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব যারা ভারতে অবস্থান করছেন তাদের ইঙ্গিতে হয়েছে, এটা সোশ্যাল মিডিয়া হয়ে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং দেশের ভেতরেও আরেকটা সত্য এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই সত্য হলো যে বিএনপি এখানে একটা খুব কৌশলী ভূমিকা পালন করছে। তারা দেখেও না দেখার ভান করছে, তারা সবকিছুই জানে। আওয়ামী লীগের নেতৃত্ব প্রায় মাঠে নেমে যাচ্ছে। তাদের ঢাকা অফিসে, ঢাকা ধানমন্ডি অফিসে তারা ডেমনস্ট্রেশন করছে। তারা ধানমন্ডি 32-এর সামনে মিছিল করছে, সেখানে ফুল দিচ্ছে। তারা গুলিস্তানে মিছিল করছে, তারা ঢাকায় বিভিন্ন জায়গায় অফিসের সামনে দাঁড়াচ্ছে। সেটা তাৎক্ষণিক হোক আর যেভাবে হোক, এবং সারা দেশের বিভিন্ন জায়গায় একই রকমই হচ্ছে। সেসব জায়গার ক্ষেত্রে কোথাও কোথাও ছাত্রলীগ, আওয়ামী লীগের কেউ কেউ ফুল দিতে গিয়ে, শ্রদ্ধা দিতে গিয়ে আটক হয়েছেন বটে। কিন্তু এটা যে মেসিভ পরিমাণ হচ্ছে, যে পরিমাণ এটা ডেমনস্ট্রেশন হচ্ছে, সেই পরিমাণে সরকার যে এটা আসলে বাধা দিতে চাচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার যে সরকার আপাতত এটাকে বাধা দেওয়ার কৌশলে যাচ্ছে না, মানে খুব ডিস্ট্রাকটিভ মুডে, যেটা এনসিপি চায় বা যেটা এনসিপির আরো যারা পিতা পার্টি বা শীর্ষ পার্টি, যেমন ধরেন এনসিপি কে বলা হয়তো জামাতের বি টিম, এটা অনেক আগে থেকে বলা হতো, এখন মোটামুটি প্রতিষ্ঠিত জামাতের সঙ্গে জোট করার পরে। তো তাদের যদি উচ্চ স্তর বলা হয় তাহলে জামাত, আবার যদি নিম্ন স্তর বলা হয় তাহলে যে ইনকিলাব মঞ্চ টঞ্চ, এরা যেটা চায় যে না এখনই হাত দিক। দেখলাম আসিফ মাহমুদ না তো নাসিরউদ্দিন পাটোয়ারি, সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার বলছে যে আমরা যদি এখন আওয়ামী লীগের অফিস খোলা প্রতিরোধ করতে যাই তাহলে তো স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে মপ করছি বলে পেটাবে, জেলে দিয়ে দিবে। মানে তাদের মপ করার খায়েশ, মানে অসৎ উদ্দেশ্যটা এখনো রয়ে গেছে, মপটা তারা করতে চায়। এই সময় আরেকটা খবর আমার সামনে, খবরটা আমার দেশ পত্রিকা তার মতো করে ট্রিটমেন্ট দিয়েছে। সে বলছে যে প্রেস ক্লাবে আওয়ামী পন্থী সাংবাদিকদের শোডাউন। এই জায়গায় আমার একটু সে আছে, আমি সেটা বলতে চাই আপনাদেরকে। তার আগে একটু শুনেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের 1.5 বছর পর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে শোডাউন করেছে আওয়ামীপন্থী সাংবাদিকরা। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে তারা। এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ নানা স্লোগান দিতে দেখা যায়। নতুন সরকার গঠনের 4 দিনের মাথায় শনিবার আওয়ামীপন্থী সাংবাদিকরা এই শোডাউন করেন। গত কয়েকদিনে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তালা খুলে মিছিল ও স্লোগান দিয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আওয়ামী অংশের সভাপতি সাজ্জাদ আলম খান অপু ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে বেশ কয়েকজন সাংবাদিক গতকাল ভোরে প্রেস ক্লাবের সামনে ফুটপাতে জড়ো হন। সেখানে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য মানববন্ধন করেন বলে জানা গেছে। পরে এসব নেতৃবৃন্দ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আওয়ামীপন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়নের নামে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের কয়েকজন আবার প্রেস ক্লাবে ফিরে আসেন। এ সময় তারা প্রেস ক্লাবের নিচতলায় অবস্থিত ডিওজে কার্যালয়ের সামনে এসে স্লোগান দেন। স্লোগান দিয়ে তারা ডিওজের বন্ধ কার্যালয় খুলে দেওয়ার দাবি তুলেন। এসব ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে তাদের। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আওয়ামী অংশের সাবেক মহাসচিব ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী শাবান মাহমুদ প্রেস ক্লাবের সামনের মানববন্ধনের ছবি পোস্ট করে দিয়ে বলেন এই কর্মসূচি আশার আলো জাগিয়েছে। এদিকে তাদের কর্মসূচি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ এসব ফ্যাসিস্ট সাংবাদিককে চিহ্নিত করে জাতীয় প্রেস ক্লাব থেকে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন। এই হচ্ছে মোদ্দা ঘটনা। ঘটনা কি জানেন? আমি ব্যক্তিগতভাবে জাতীয় প্রেস ক্লাবে যাই, জাতীয় প্রেস ক্লাবের প্রতি শ্রদ্ধাশীল, জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের জাতীয় প্রেস ক্লাব সবসময়, এটা সেই আওয়ামী লীগ সরকারের সময় কোনো সাংঘাতিক এটার পলিটিসাইজেশন হয়েছে এবং পলিটিক্যাল লেজুর ভিত্তি করে সেখানে সভাপতি সেক্রেটারি হন। একই আচরণ করে আবার ইউনূস সরকারের সময় একই স্টাইলে আওয়ামী লীগ যেভাবে প্রেস ক্লাব দখল করেছিল, একই স্টাইলে প্রেস ক্লাব আবার দখল করে আরেক পার্টি। একই স্টাইলে এখন আবার আরেক পার্টি দখলের পায়তারা করছে এবং একই স্টাইলে আওয়ামী লীগ আবার। এবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের উল্লাস, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। আসলে কোন জায়গা এবং এই যে আওয়ামী পন্থী ডিওজে, বিএনপি পন্থী ডিওজে, এগুলো আসলে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায় যারা সাংবাদিকতা করেন, মানে যারা পুরোদস্তুর পেশাদার সাংবাদিকতা করেন, তারা এগুলোর সঙ্গে খুব কম থাকেন, দাবাচিয়ে চলার চেষ্টা করেন। এরপরও সাংবাদিকদের স্বার্থ, নিরাপত্তা, সরকারের সঙ্গে বার্গেনিং, অনেক সময় মালিক পক্ষের সাথে যখন
বিভিন্ন ইস্যুনি মালিকরা স্বেচ্ছাচারিতার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে আপনার তারা সাংবাদিকদের চাকরিচ্যুত করে, সাংবাদিকদের অন্যায় কাজে ব্যবহার করে। তখন যারা পেশাদার সাংবাদিক তারা যখন বিপদে পড়ে, তখন ওই নাই দেশে বোটকালাই সন্দেশের মতন এই সংগঠনগুলোই আবার কিছু না কিছু পাশে দাঁড়ায়। তো এই টকঝাল মিষ্টিতে এই সংগঠনগুলো চলে। বাট ওই যে সরকার আসে, সেই সরকারের সাথে গা ভাসানোর জন্য একটা অংশ উঠে পড়ে লাগে। এ থেকে হয়তো যে বাংলাদেশ যেরকম পরিত্রাণ পাচ্ছে না অনেক কটু রাজনীতির সিচুয়েশন থেকে, তেমন সাংবাদিকরাও হয়তো এই জায়গা থেকে পরিত্রাণ পেতে আরো আরো অনেক বেশি বিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।